Motorola Edge 40 বাজারে অনেক হাইপ ক্রিয়েট করা একটি সেট হলো Motorola Edge 40। কয়েকদিন আগে সেটা ইন্টারন্যাশনাল এবং ইন্ডিয়ান মার্কেটে Motorola Edge 40 লঞ্চ করা হয়েছে। আজকে আমি Motorola Edge 40 কে নিয়ে কথা বলবো। ইন্ডিয়ান মার্কেটে এটা লঞ্চ করা হয়েছে 30,000 রুপিতে এবং বর্তমান বাংলাদেশে আমরা যদি এই সেটটা আনঅফিশিয়াল ভাবে পাইতে চাই তাহলে এটা মোটামুটি 40,000 টাকার কাছাকাছি পড়ে যাবে। Motorola Edge 40 40,000 টাকার মধ্যে বাংলাদেশে কিরকম কি ভ্যালু ফর মানি প্রোভাইড করতেছে এবং আমরা কেন 40,000 টাকা দিয়ে Motorola Edge 40 কিনবো এবং কোন কোন পারপাসে Motorola Edge 40 কিনবো না এবং কারা কারা Motorola Edge 40 কিনে স্যাটিসফাইড থাকতে পারবে, আজকে সে বিষয় নিয়ে কথা বলবো। তাহলে ভিডিওটি পুরোটি দেখতে থাকুন। আমার নাম মাসুদ রানা, আপনারা দেখছেন MSR টেক। চলুন যাওয়া যাক মূল ভিডিওতে। Motorola Edge 40 Motorola এর পক্ষ থেকে Motorola Edge সিরিজের মধ্যে একটি সবথেকে আপডেট মডেল হলো Motorola Edge 40। এর আগে Motorola Edge 20, Edge 30 বের করছে, এবার নিউলি লঞ্চ করলো Motorola Edge 40। Motorola Edge 40 তে ডিজাইনে সবথেকে বেশি ভালো কাজ করেছে তারা। Motorola Edge 40 তে তারা ডিজাইনে অনেক বেশি আপগ্রেডেশন এনেছে। ডিজাইনে আমরা সামনে পাচ্ছি কার্ভ ডিসপ্লে এবং এটা ফুল এইচডি প্লাস 144 হার্জ সাপোর্টেড একটি পিওলেড ডিসপ্লে। এটাতে HDR10+ সাপোর্ট আছে। এই ডিসপ্লেটা অনেক ভিভিড এবং এই ডিসপ্লেটা অনেক কার্ভ করা এবং ফোনের ফিলিংসই পুরো আলাদা করে ফেলছে। Motorola Edge 40 হ্যান্ড গ্রিপ অনেক বেশি ভালো এবং এর বডিটা হলো মেটাল ফ্রেমের এবং যেখানে পিছনে আমরা একটিতে পাচ্ছি প্লাস্টিক এবং দুটিতে পাচ্ছি আমরা ভেগান লেদার, এটাকে আর্টিফিশিয়াল লেদারও বলে। Motorola Edge 40 আমরা তিনটা কালারে পাবো, একটা হলো গ্রিন কালার, একটা হলো ব্লু কালার আর একটা হলো ব্ল্যাক কালার। গ্রিন কালার আর ব্ল্যাক কালারটাতে তারা ভেগান লেদার দিছে এবং ব্লু কালারটাতে তারা প্লাস্টিক ব্যাগ দিছে, কিন্তু সেটা কোনো দিক দিয়ে কমতি মনে হয় না। ভেগান লেদার আপনাকে বেশি প্রিমিয়াম ফিল দিবে হাতের মধ্যে এবং এই ফোনটা তারা ক্লেম করতেছে 5G সেটের মধ্যে সব থেকে স্লিম সেট। এই ফোনটা অনেক পাতলা করা হয়েছে, এটা 7.6 মিলিমিটার থিকনেস। এই সেটটা ধরে অনেক পাতলা মনে হবে এবং সেটটা অনেক হালকা, 167 গ্রাম ওজন। এই সেটটাতে তারা ব্যাটারি হিসেবে ব্যবহার করছে 4400 mAh এর ব্যাটারি। এই সেটের ব্যাটারিটা অনেক কম হয়ে গেছে, বর্তমানে 2023 সাল, কিন্তু আপনারা কি ভুলে গেছেন Motorola কোম্পানি যে এটা 2023 সাল, এখন 4400 4500 mAh 4300 4700 mAh এর কেউ কি ব্যাটারি দেয়? সেটটা অনেক পাতলা করার কারণে সেটটাতে ব্যাটারি দিছে অনেক অল্প 4400 mAh। এটা অনেক অল্প বললেও ভুল হবে, কারণ 4400 mAh অনেক ভালো। অপটিমাইজেশন ভালো করতে পারলে একদিন ভালো ব্যাকআপ দিয়ে দিতে পারবে। এই সেটের মধ্যে আমরা বক্সের মধ্যে পাই যাবো 68 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই সেটটাকে ফুল চার্জ করতে 40 মিনিটের মতো সময় লাগবে। 4400 mAh এটা লং লাস্টিং এ যায় একটু আমাদের প্যারা দিতে পারে, কারণ 4400 mAh এর ব্যাটারি ব্যাকআপ লং লাস্টিং এ যায় আমরা একদিন নাও পাইতে পারি, কিন্তু 68 ওয়াটের চার্জার দিয়ে অনেক তাড়াতাড়ি আমরা চার্জ করে ফেলতে পারবো। এই জন্য আমি মনে করি যে ব্যাটারি ব্যাকআপ নিয়ে তেমন কোনো ঝামেলা পোহাইতে হবে না। এটা চিপসেট হিসেবে আছে মিডিয়াটেকের ডাইমেনসিটি 8020। এই চিপসেটটা অনেক ভালো একটা চিপসেট এবং অনেক ক্যাপাবল একটা চিপসেট। এই চিপসেটটার অন্তত বেঞ্চমার্ক স্কোর আসে প্রায় 7 লাখের কাছাকাছি, 6.5 লাখের উপরে আসে। এই চিপসেটটা অনেক রিলায়েবল। এই চিপসেটটা 6nm টেকনোলজি বিল্ড করা। 40,000 টাকার মধ্যে আমরা কিন্তু স্ন্যাপড্রাগন 7 Gen 2, স্ন্যাপড্রাগন 870 এরকম ধরনের চিপসেট পাইছি, কিন্তু এই চিপসেটটা কিন্তু সেরকম গেমারদের জন্য না। আপনি যদি সেটটা গেমিং করার জন্য নেন তাহলে কিন্তু এই সেটটা আপনার জন্য না। এই সেটের স্টোরেজ হিসেবে আছে UFS 3.1 স্টোরেজ এবং র্যাম হিসেবে LPDDR4X। এটার বেস ভেরিয়েন্টে র্যাম 8GB এবং স্টোরেজ 256GB। UFS 3.1 স্টোরেজের জন্য অ্যাপ ক্লোজিং, অ্যাপ ওপেনিং অনেক বেশি ফাস্ট হচ্ছে এবং এই সেটটা অনেক বেশি ফাস্ট মনে হবে কারণ সেটাতে স্টোরেজ টাইপ অনেক ফাস্ট, 3.1 স্টোরেজ। এখানটায় আমরা স্টেরিও স্পিকার পাচ্ছি, দুটো স্পিকার, একটা হলো বটম ফায়ারিং স্পিকার আর একটা হলো ফ্রন্ট ফায়ারিং স্পিকার। স্পিকারের কোয়ালিটি অনেক ভালো, অনেক লাউড শোনা যায় এবং ডিস্টরশন অনেক কম, অনেক ক্ল্যারিটি, বেসফুল একটা স্পিকার। Motorola Edge 40 তে আমরা একটা ফিজিক্যাল সিম ইউজ করতে পারবো এবং একটা ই সিম ইউজ করতে পারবো। কেন যে তারা একটা ই সিম এর সাপোর্ট দিল, একটা ফিজিক্যাল সিম দিল? কারণ এখনকার তো অনেক দেশের মধ্যে ই সিম পাওয়া যায় না। বাংলাদেশে ই সিম আসছে, আমাদের কোনো সমস্যা নাই বা ইন্ডিয়াতেও কোনো সমস্যা নেই, কিন্তু অন্যান্য কান্ট্রিতে যদি ই সিম না আসে থাকে তাহলে তাকে একটা সিমই ইউজ করতে হবে। Motorola Edge 40 তে কিছু কিছু ফ্ল্যাগশিপ জিনিস দিছে, যেমন IP68 রেজিস্ট্যান্ট, ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্ট। এটা 1.5 মিটার পানির নিচে 30 মিনিট রাখতে পারবে না। আপনি আপনার বন্ধু বান্ধব সহ সুইমিং পুলে চুবাই একদম সেলফি তুলতে পারবেন, ভিডিও করতে পারবেন এই সাইড দিয়ে। এটা একদমই
একদমই এক্সট্রা অর্ডিনারি একটা ফিচার্স দিছে। আর এটার মধ্যে ফিচার্স এর মধ্যে আরেকটা জিনিস হলো 15 ওয়াটের ওয়্যারলেস চার্জিং। এই প্রাইস রেঞ্জের মধ্যে কিন্তু ওয়্যারলেস চার্জিং বা আইপি রেটিং এগুলো দেখা যায় না। আইপি রেটিং দেখা গেল IP53, 54 এরকম রেটিং দেখা যায়, কিন্তু এরকম রেটিং দেখা যায় না IP68 একদম টপ নচ প্রোটেকশন এই সেটের মধ্যে দিয়েছে তারা। এই সেটের ক্যামেরাতে যদি আমরা আসি, তাহলে ক্যামেরাতে আমরা পাবো 50 মেগাপিক্সেল একটি মেইন সেন্সর এবং 13 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড সেন্সর। আলট্রা ওয়াইড সেন্সরের মধ্যে ম্যাক্রো সেন্সরের মতো কাজ করবে এবং আলট্রা ওয়াইড সেন্সরও ডেপথ সেন্সরের মতোই কাজ করবে। আমার খুব ভালো লাগছে যে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর, ডেপথ সেন্সর এগুলো দেয়নি, এগুলো বেকার খালি টাকা খরচ করার। রেয়ারে আমরা ভিডিও করতে পারবো 4K 60 fps এ এবং রেয়ারের 50 মেগাপিক্সেল সেন্সরটাতে ওআইএস আছে এবং ফটো কোয়ালিটি অনেক ভালো এবং ভিডিও কোয়ালিটিও অনেক ভালো। কালার একটু বেশি স্যাচুরেট, কিন্তু ওভারঅল ব্যালেন্স একটা ফটো দিচ্ছে এবং ক্যামেরার কোয়ালিটি 40,000 টাকা অনুযায়ী আপ টু দা দিতে পারবো না, কিন্তু মোটামুটি 40,000 টাকা অনুযায়ী ক্যামেরার কোয়ালিটি অনেক ভালো। সামনে আমরা পাচ্ছি 32 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, মোটামুটি ডিসেন্ট কোয়ালিটির ছবি তোলা যায় 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দিয়ে। লাইট একটু কম হলেই একটু ছবির মধ্যে নয়েজ চলে আসে এবং ছবি শাটার স্পিড অনেক স্লো, এই জন্য হাত একটু স্টেবল ভাবে রাখতে হয়। 40,000 টাকার মধ্যে মোটরোলা H40 একটা ব্যালেন্স প্যাক আমাদেরকে দিচ্ছে। মোটরোলা H40 রান করতেছে অ্যান্ড্রয়েড 13-এ। মোটরোলা ক্লেম করতেছে যে 2 বছরের তারা অ্যান্ড্রয়েড আপডেট দিবে এবং 3 বছরের তারা সিকিউরিটি প্যাচ আপডেট দিবে। এটা অনেক ভালো করছে যে মোটরোলা 2 বছরের অ্যান্ড্রয়েড আপডেট দিবে, কিন্তু টাইম টু টাইম অ্যান্ড্রয়েড আপডেটটা দিলেই সব থেকে ভালো হয়। তারা তো এর আগে টাইম টু টাইম আপডেট দিতে পারে। মোটরোলা H40 যদি আমি কিছু খারাপ দিক বলি, তাহলে সেটা হলো এটার ব্যাটারি ব্যাকআপ অনেক কম হবে। মানে যদি স্ক্রিন অন টাইম চাই তাহলে 5.5 থেকে 6 ঘন্টা হবে। মোটরোলা H40 4400 mAh ব্যাটারি, এটা একটু বেশি বাড়াইতে পারতো তারা, একটু বেশি দিলে মানে আমার ভালো হতো বা আপনাদের ভালো হতো। যারা হেভি ইউজিং করেন তাদের জন্য এই সেটটা না, তারা আলাদা অবশ্যই আমি রিকমেন্ডেশন করব। যারা হেভি ইউজ করেন তারা এই সেটটি নিবেন। যারা গেমিং সেন্ট্রিক ফোন চাচ্ছেন, মানে 40,000 টাকার মধ্যে গেমিং সেন্ট্রিক ফোন যাচ্ছেন, তারা এই সেটটা থেকে তো দূরেই থাকে, কারণ এই সেটটা দিয়ে আপনারা সর্বোচ্চ গেলে 4.5 ঘন্টা পাবজির মতো গেমগুলো 4.5 ঘন্টা 5 ঘন্টা কাছাকাছি খেলতে পারেন। কিন্তু এই বাজেটে বর্তমানে পোকো F5 একদমই গেমিং সেন্ট্রিক ফোন, সেটা একদমই নিতে পারেন। গেম একদম উড়াধুরা চলবে, কোনো সমস্যা, কোনো ল্যাগ নাই, কোনো কিছু থাকবে এবং সেটটাতে IP68 দেওয়া। আপনার অনায়াসে এটা পানির ভিতরে তো ডুবায় সাঁতার কাটতেই পারেন। আপনার যান সুইমিং পুলে যান, একদম চুবা ডুবায় সাঁতার কাটেন, কোনো সমস্যা নাই, কিন্তু আপনার ফোনটা নষ্ট হইলে আমি কিন্তু দায়ী থাকবো। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটু লাইক দিয়ে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।